आज इधर से 422 लोगों को चाबी दे दिया, घर दे दिया। टी गार्डन पट्टा 500 लोगों को दिया। बाहर में भी बहुत सारे बैठे थे, जाएगा नहीं था, तो हम अरूप को, गौतम देव को और सौरभ को भेज के, डीएम को भेज के हम उसको दे दीजिए, सब दे दिया। आज 500 टी गार्डन का पट्टा भी दे दिया। आरआर पट्टा भी 102 दे दिया। और 34 स्कीम का 153.56 करोड़ का प्रोग्राम इनागुरेट भी किया है। और 44 नंबर जो फाउंडेशन स्टोन बहुत सारे प्रोग्राम का 177.46 करोड़ वो भी होगा, उसको लिए भी हम प्रोग्राम बनाया। तो मैं खुशी हूं कि आपका साथ मिलने का मौका मिला। आज कुछ प्रोग्राम मैं इसीलिए बताना चाहती हूं जिसमें उद्बोधन और शिलान्यास हुआ है। गाजलडोबा जो मेगा टूरिज्म हब, उसको आउट डेवलप करने के लिए 51 करोड़ दे रहा है। उत्तरबंग विश्वविद्यालय जलपाईगुड़ी कैंपासे बॉयज गार्लस हॉस्टेल निर्माण करा হয়েছে 17 কোটি টাকা দিয়ে। ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে 100 শয্যা বিশিষ্ট নতুন ওয়ার্ড নির্মাণ করা হয়েছে 10,66 লক্ষ টাকা ব্যয়। জলপাইগুড়ি জেলার 84টি সাব সেন্টারে টেলিমেডিসিন পরিষেবা চালু হয়েছে। জলপাইগুড়ি জেলা হাসপাতালে এবং জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালে 100 শয্যা বিশিষ্ট দুটো ক্রিটিক্যাল কেয়ার ব্লকের জন্য सीसीयू जिसको कहते हैं, एचडीयू जिसको कहते हैं, 70 कोटी रुपया दिया है। 70 कोटी 69 लक्ष। इसमें जलपाईगुड़ी जिला हॉस्पिटल, जलपाईगुड़ी मेडिकल हॉस्पिटल में 100 सीट क्रिटिकल केयर यूनिट बनेगा। बानारहाट ब्लॉक में बिरसा मुंडा का स्टैचू स्थापन करा हो गया। এছাড়াও बहुत सारे रास्ता, पानी, ब्रिज, मार्केट कॉम्प्लेक्स, बहुत सारे जगह में बहुत सारे स्कीम हुआ है। मैंने बोला ना, पहले हमारा 2 करोड़ समथिंग महिलाओं को मिलते थे लक्ष्मी भंडार। इसके बाद मैं सरासरी मुख्यमंत्री किया, इसमें 13 लाख महिला मेरे को अपील किया कि हमारा नाम छूट गया, फिर मैंने उसको कर दिया। इसका बाद कल भी एक दिन में आया है हमारा पास, तो उसको भी 3,50,000 को फिर भी हमने कर दिया कल को। तो इसका रुपया सब बैंक में चला जाएगा। तो इसमें हमारा संख्या क्या हुआ, 2,15,42,000। लक्ष्मी भांडार संख्या होच्छे 2,15,42,000। और एक बात है कि हमारा ओल्ड एज पेंशन हम सेंट्रल गवर्नमेंट बंद कर दिया। हम कुछ दिन पहले 9 लाख वार्धक्य भत्ता हम इंक्लूड किया नया करके, फिर और सारे हमारे पास आया, तो फिर कल हम और 2,40,542 को दिया। इसमें ओल्ड एज पेंशन का संख्या भी 30,84,976 হয়ে গেছে। অর্থাৎ লোকপ্রশাসন শিল্পী থেকে শুরু করে কিষাণ ভাতা থেকে শুরু করে সবকিছুই হচ্ছে। আমি কেয়ার এনআরসি নিয়ে বলবো না, আমি শুধু একথা বলবো, কেয়ার সাথে এনআরসি রিলেশন আছে। কোনো মানুষকে নাগরিকত্ব দিলে, ধরুন ইউএসএ কি নিয়ম আছে আমেরিকায়, 5 বছর কেউ পড়াশোনা করলেও একসাথে থাকলে সে একটা গ্রিন কার্ড পায়, সিটিজেনশিপ কার্ড পায়। সারা বিশ্বে, पूरा विश्व भर एक चीज है, किंतु बांग्लाय की करेছে ওরা, ভারতবর্ষে কি করেছে? মুসলিম সমাজকে সম্পূর্ণ বাদ দিয়েছে। যারা ওপার বাংলা থেকে এসছে বা বিভিন্ন জায়গা থেকে এসছে, প্লাস হিন্দু, বুদ্ধিস্ট, জৈন, পারসিক, খ্রিস্টান এই ক্যাতে নিয়ে এসছে।
যে রুলস বের করেছে তাতে পরিষ্কার ক্ল্যারিটি নেই। আপনি যেই ক্যাতে নাম লেখাবেন, কাউকে অধিকার দিলে আমরা তো খুশি হই, অখুশি হই না, ডিএমদের কাছে ছেড়ে দিন। যে সিস্টেমে সারা পৃথিবী করে আপনি সেই সিস্টেমে করুন, আমার কোনো অসুবিধে নেই। যে দেশে 5 বছর থেকেছে বা 10 বছর থেকেছে বা মেয়েকে বিয়ে করেছে বা হাজবেন্ড এখানকার মেয়ে ওখানকার, এরকম অনেক কেস আছে আমাদের। তা না করে কি বলল, ক্যার সাথে মনে রাখবেন এনআরসি রিলেটেড। আসামের মুখ্যমন্ত্রীর একটা স্টেটমেন্ট দেখছিলাম, বলেছে যে ক্যাতে কিচ্ছু লাভ হবে না, কিচ্ছু পাবে না। ইলেকশনের আগে এটা একটা ললিপপ, মানুষের মধ্যে বর্ণ বৈষম্য করা। বর্ণ বৈষম্যর কে আমি মানি না। সবাইকে নিয়ে যেটা চলতে হয় সেটাকে আমরা মানি। আজ যদি আমার খ্রিস্টান ভাই বোনদের বাদ দেওয়া হয়, মুসলিম ভাই বোনদের বাদ দেওয়া হয়, হিন্দুরাও ভুলে যাবেন না আসামে যখন এনআরসি ক্যা হয়েছিল 19 লাখের মধ্যে 13 লক্ষ হিন্দু বাঙালিও বাদ গিয়েছিল। এটা মাথায় রাখবেন। বিজেপি হিন্দু হিন্দু বলে, ও হিন্দুর তকমা আলাদা। এ আমাদের দুর্গাপূজার হিন্দু নয়, রামকৃষ্ণর হিন্দু নয়, ঋগ্বেদ সামবেদ যজুবেদ অথর্ববেদের হিন্দু নয়, স্বামী বিবেকানন্দের হিন্দু নয়, বিরসা মুন্ডার নয়, পঞ্চানন বর্মার নয়, মতুয়া ঠাকুরের নয়। ওরা নতুন করে একটা হিন্দু ধর্ম আমদানি করেছে, যেটা হিন্দু ধর্মকে অপমান করছে, অসম্মান করছে। তাই মনে রাখবেন, ক্যা এনআরসি এগুলো আমরা মানব না। কারণ আপনাদের যেই ক্যা করবেন, আপনার আধার কার্ড ওই যে বাতিল করতে শুরু করেছিল না, করেছিল কি করেনি, আমি চেপে ধরেছিলাম তখন চেপে গেছিল। কেন করেছিল? আপনি যেই অ্যাপিল করবেন, কালকে আপনি আর ভোট তো দিতে পারবেনই না, যতই বলুক অধিকার কারা হবে না, রুলসে তো লেখা নেই। আপনার প্রপার্টির কি হবে? এতদিন ধরে যারা আছেন তাদের ছেলে মেয়েরা যারা পড়াশোনা করছে তাদের কি হবে? বলছে বাবার বার্থ সার্টিফিকেট নিয়ে এসো। আমি আমার বাবা মায়ের জন্মদিন জানি না, তো বার্থ সার্টিফিকেট কোথা থেকে পাবো? তপশিলীদের জন্য একবার এই নিয়ম করেছিল, তপশিলী আদিবাসীদের। আমাদের রাজ্যেও চলতো এটা। আমি বললাম না, পরিবারের একজনের শিডিউল কাস্ট কার্ড আছে দেখালেই হবে, একজনের শিডিউল ট্রাইব কার্ড আছে দেখালেই হবে। মানুষকে হ্যারাস করা আমাদের লক্ষ্য নয়, মানুষকে মানবিক হিসেবে গড়ে তোলা আমাদের লক্ষ্য। এবং তাই আমরা বর্ণ বৈষম্যের বিরুদ্ধে, লিঙ্গ বৈষম্যের বিরুদ্ধে, ধর্মান্ধতার বিরুদ্ধে, সর্বধর্ম সমন্বয়, সবাইকে নিয়ে আমরা বাঁচতে চাই। এটা আমাদের বড় কাজ। মনে রাখবেন, আজকে কেউ ছোট কেউ বড় নয়, আমরা সবাই কিন্তু সমান। এবং সব মানুষের পরিবারই আমাদের সকলের পরিবার। এটা মানবিক পরিবার, এর থেকে ভালো পরিবার আর কিছু হতে পারে না। তাই আপনাদের সকলকে, যারা রমজান মাস করছেন, রোজা মুবারক। 1 মাস করতে হবে, সাবধানে থাকবেন, ভালো থাকবেন। দোল পূর্ণিমা আসছে, হোলি আসছে, ভালো করে শান্তিতে কাটাবেন। বসন্তের উৎসব, তারপরে আসবে আমাদের অন্যান্য রাজ্যেও ফাউন্ডেশন ডে আছে, ওই 12, 13, 14, 15 মধ্যেই হয়। আমাদের বাংলারও ফাউন্ডেশন ডে 1 বৈশাখ করা হয়েছে, প্রতিষ্ঠা দিবস। তখন যদি ইলেকশন চলে, সরকার সরকারি লেভেলে পালন করবে। এবং আমি সবাইকে বলবো, যত উৎসব আসছে, যতটুকু আমার মনে ছিল আমি বললাম, সবটা তো মনে নেই, এর মধ্যে আরো অনেকের অনেক উৎসব আছে। সবাইকেই সব উৎসবের জন্য অনেক ধন্যবাদ, অনেক অভিনন্দন, অনেক শুভকামনা, অनेक शुभनंदन जानाई। और हमारा नॉर्थ बंगाल में बहुत सारे हिंदी भाषी भी है, नेपाली भाषी भी है, हमारा गोरखा भाषी भी है, पंजाबी भी है, बौद्ध भी है, सिख भी है, जैन भी है, पारसिक भी है, मुस्लिम भी है, क्रिश्चियन भी है। हम हर तरह सब लोगों को हमारा नमस्कार कहती हूँ। আপনাদের অনেক অনেক ধন্যবাদ। নমস্কার, সকলে ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় বাংলা। উত্তরবঙ্গের মানুষ, দক্ষিণবঙ্গের মানুষ, আপনাদের সাথে আমি কোনো ফারাক করি না। আমি বারবার কিন্তু ছুটে আসি, শুধু ভোটের সময় আসি না, আমি ভোটের পরেও আসি,
ভোটের আগেও আসি, বন্যা হলেও আসি, মানুষের উৎসবেও আসি, প্রয়োজনে আসি, বারবার আমি আসি এবং বারবার আমি আসব। আর আমি যতদিন থাকবো মনে রাখবেন, আমার মামাটি মানুষের সরকার যতদিন থাকবে। আমরা জমিদার নই, আমরা মানুষের পাহারাদার। আপনার অধিকার কেউ কাড়লে, আপনাকে কেউ যদি মনে করে দেশ থেকে বিদায় করবে, কারো ক্ষমতা নেই। আমাদের গায়ের রক্ত থাকতে আমরা এসব করতে দেবো না। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, ভালো করে বিজনেস করুন, ভালো করে দোকান চালান, ভালো করে সব কাজ করুন, মেয়েরাও ভালো করে কাজ করুন। সেলফ হেল্প গ্রুপদের যাতে জিনিস বিক্রি হয়, তার জন্য আমরা সব জেলায় একটা করে বড় বাজার তৈরি করে দেব আগামী দিনে, যাতে তারা নিজেদের জিনিস নিজেরা বিক্রি করতে পারে। এখন যেমন টি গার্ডেনে আপনারা জানেন 15% জমিতে ট্যুরিজম প্রকল্প হচ্ছে, অনেক হোটেল তৈরি হয়েছে, অনেক হচ্ছে এবং ডিমান্ড অনেক আসছে। আগামী দিনও আপনারা ভালো থাকুক, সকলের মঙ্গল হোক। আমি মঙ্গল কামনা করে সবাইকে বলছি জয় হিন্দ, বন্দে মাতরম, ইনশাআল্লাহ, দণ্ডবাতে, নমস্তে, নমস্কার। সকলে ভালো থাকবেন, সুন্দর থাকবেন। অনেক অনেক ধন্যবাদ। জেলাকে বিশেষ করে জলপাইগুড়ি জেলা, দার্জিলিং জেলা, মেয়র, ওদিকে আমার এসজেডিএ, সমস্ত অফিসাররা মিলে এই প্রোগ্রাম যারা অর্গানাইজ করেছেন, তাদের সকলকে, আপনারা কষ্ট করে এসছেন, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আজকে বাড়ির চাবি খুলবেন, একটু মিষ্টি মুখ করবেন, তারপরে খুশি হবেন। যারা পাট্টা পেলেন তারাও খুশি হবেন, তারাও আগামী দিন বাড়ি করার টাকা পাবেন। এটা গভর্নমেন্টের পলিসি। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আমি চা বাগানের পাট্টার কথা বলছি। আর উদ্বাস্তু পাট্টা আমরা সবাইকে করে দেবো, কোনো উদ্বাস্তুকেই আমি উদ্বাস্তু করে রাখবো না। সৎ উদ্বাস্তুরাই চিরস্থায়ী ঠিকানা পেয়ে যাবে। যখনই ঠিকানা চিরস্থায়ী পেয়ে যাবে, তাদের কেউ কোনোদিন এই দেশ থেকে তাড়াতে পারবে না। ঈশ্বর আপনাদের মঙ্গল করুন, ভগবান আপনাদের মঙ্গল করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। অনেক ধন্যবাদ।